ইঞ্জিনিয়াররা টাকা খরচ করে এমন সব ব্রিজ বানিয়েছে যেগুলো দেখার পর গাড়ি নিয়ে ব্রিজে ওঠা তো দূরের কথা, হেঁটে হেঁটে সেসব ব্রিজে যেতে চাইবেন না। এই ব্রিজগুলো দেখার পর আপনার মনে হবে এমন বিপজ্জনক ব্রিজে না উঠে নদী সাঁতরে পার হওয়াই ভালো। এশিমা ও হাসি ব্রিজ, এটা হলো জাপানের একটি অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ। এই ব্রিজের ঢাল এতটাই খাড়া যে প্রথমে দেখলে মনে হবে গাড়ি আর একটু উপরে উঠলেই পিছলে পড়ে যাবে। এই ব্রিজ খাড়া 140 ফুট উপরে উঠে গিয়েছে, যা যে কোনো গাড়ির চালকের হাত পা ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং দৈর্ঘ্য 1.7 কিলোমিটার। ইঞ্জিনিয়াররা মূলত এই ব্রিজকে এত উঁচু করে বানিয়েছেন এর নিচ থেকে বড় বড় জাহাজ চলাচলের জন্য। তারা হয়তো ভুলেই গিয়েছিলেন এই ব্রিজের উপর দিয়ে গাড়িও চলাচল করবে। এই ব্রিজ বানাতে মোট খরচ হয়েছিল $120 কোটি। এই ব্রিজ এভাবে বানানোর পরেও প্রতিদিন প্রায় 14,000 গাড়ি এই ব্রিজের উপর দিয়ে চলাচল করে থাকে। আপনি যদি উচ্চতায় ভয় পান তাহলে মনের ভুলেও এই ব্রিজের ধারের কাছ দিয়েও যাওয়ার চেষ্টা করবেন না। লেক কজওয়ে, এটা হলো পৃথিবীর সবচেয়ে লম্বা ব্রিজ। এই ব্রিজের দৈর্ঘ্য প্রায় 38 কিলোমিটার। একবার চিন্তা করুন ইঞ্জিনিয়াররা ঠিক কতটা পাগল হলে প্রায় 38 কিলোমিটার একটা ব্রিজ বানিয়ে ফেলে, তাও আবার সাগরের উপর দিয়ে। কিন্তু মূল সমস্যা হলো এই ব্রিজ পার হওয়ার সময় অধিকাংশ ড্রাইভার জ্ঞান হারিয়ে ফেলে, তাই অভিজ্ঞ ড্রাইভার ছাড়া এই ব্রিজে উঠতে দেওয়া হয় না। এর কারণ হলো আপনি যতই ব্রিজের সামনের দিকে যেতে থাকবেন ততই আপনার মনে হবে ব্রিজটা ধীরে ধীরে সমুদ্রের পানির মধ্যে চলে যাচ্ছে। এভাবে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকার কারণে অনেক ড্রাইভার জ্ঞান হারায়। এই ব্রিজ বানাতে মোট খরচ হয়েছিল প্রায় $350 কোটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 35,000 কোটি টাকা। তবে সব থেকে ভয়ের ব্যাপার হলো এই ব্রিজ পার হওয়ার সময় যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে আপনার কি রকম অবস্থা হবে একবার ভাবুন। এরপর আমরা যে ব্রিজটা নিয়ে কথা বলবো সেই ব্রিজটার নাম মিলাও ভিয়েকট। এটা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ, যা ফ্রান্সে অবস্থিত। এর উচ্চতা প্রায় 343 মিটার বা 1125 ফুট। এটা এতটাই উঁচু ব্রিজ যে আপনি এর উপর থেকে নিচের দিকে তাকালে দেখতে পারবেন মেঘ জমে আছে। এই ব্রিজ লম্বায় 2.4 মিটার। এটাকে ইঞ্জিনিয়াররা আরো একটু উঁচু করতে চেয়েছিলেন, কিন্তু জাতিসংঘ অনুমতি দেয়নি। এই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় পুরো ফ্রান্স দেশটাকে ভালোভাবে দেখা যায়। এই ব্রিজটাকে বিপজ্জনক ব্রিজ বলার কারণ হলো এই ব্রিজের উপর দিয়ে যে পরিমাণের বাতাসের চাপ যায়, আপনি গাড়ি থেকে নামলে বাতাসের চাপ আপনাকে ছিঁড়ে ফেলে দিবে। তাহলে খারাপ আবহাওয়ার সময় কি অবস্থা হতে পারে একবার চিন্তা করুন। এই ব্রিজটা বানাতে খরচ হয়েছে 405 কোটি ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 44,000 কোটি টাকা। এটাকে এত উঁচু করে বানানো হয়েছে যে স্যাটেলাইট থেকে স্পষ্ট দেখা যায় এই ব্রিজ। তারপরে রয়েছে স্কাই ব্রিজ। এটা হলো মালয়েশিয়ার সবথেকে অদ্ভুত এবং ভয়ানক ব্রিজ। এই ব্রিজ 2418 ফুট লম্বা এবং এটার উচ্চতা প্রায় 2300 ফুট। মূল সমস্যা হলো এই ব্রিজকে ধরে রাখা একটি পিলার মোটেও সোজা না। পিলারটা একদিকে হেলে আছে। তার থেকে ভয়ানক ব্যাপার হলো এই পিলার বেঁকে গিয়েছে, কিন্তু ব্রিজটাও সোজা না। ব্রিজটাও সোজা না গিয়ে বেঁকে গিয়েছে। ব্রিজটা পিলারের সাথে মাত্র কয়েকটা কেবল দিয়ে ঝুলে আছে। ইঞ্জিনিয়াররা কি দেখে এমন ডিজাইন করলেন এটা মাত্র তারাই জানে। ব্রিজ বানাতে খরচ হয়েছিল প্রায় 20 কোটি মালয়েশিয়ান রিঙ্গিত, বাংলাদেশি টাকায় প্রায় 400 কোটি টাকা। এই ব্রিজটাকে বানানো হয়েছিল মূলত পর্যটকদের জন্য, কিন্তু ব্রিজটা অনেক বেশি উঁচু হওয়ার কারণে এবং এর ভয়ঙ্কর ডিজাইনের কারণে পর্যটকরা খুব একটা যেতে ইচ্ছা করে না বা সাহস পায় না। এরপর রয়েছে ভিতিম রিভার ব্রিজ। এটা হলো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ব্রিজ, যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে ভিমির উপর বানানো হয়েছে। এটাকে ব্রিজ বললে ভুল হবে, এটা দেখতে কোনো দিক থেকে ব্রিজের মতো লাগে না। এই ব্রিজটা পুরনো কাঠের তৈরি এবং একদম সরু। এমন অবস্থাতে এই ব্রিজটা প্রায় আধা কিলোমিটার লম্বা এবং মাত্র 6 ফুট চওড়া। মানে দুইটা গাড়ি তো দূরের কথা, একটা গাড়ি যাওয়াই কষ্টকর হয়ে যায়। শুরুতে এই ব্রিজটা ছিল একটা রেল লাইন, পরে মাত্র 6 কোটি টাকা খরচ করে এটাকে কাঠের ব্রিজ হিসেবে তৈরি করেছে। যদি আপনি ব্রিজ পার হওয়ার সময় কোনোভাবে এদিক ওদিক করেন তাহলে সোজা 50 ফুট নিচে গিয়ে পড়বেন। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো প্রতিদিন প্রায় 1000 মানুষ এই ব্রিজ দিয়ে চলাচল করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।